আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায় এইচটিএমএল সম্পর্কিত ঢাকা বোর্ড 2025 সালে দুইটা উদ্দীপকের দুইটা চিত্র ছিল। এটা ছিল চিত্র 1 আর আরেকটা ছিল চিত্র 2। তো চিত্র 1 এর আলোকে আমাদের বলেছিল চিত্র 1 কে আউটপুট হিসেবে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লিখো। এইখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এইটা কিন্তু লিস্ট ট্যাগ ব্যবহার করে তৈরি করা হয়েছে। লিস্ট ট্যাগ নামে একটা ট্যাগ আছে। তো বিভিন্ন ধরনের লিস্ট থাকে, যেমন অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। এখন অর্ডার লিস্ট হচ্ছে 1 2 3 সিরিয়াল হবে, এবিসি সিরিয়াল হবে, রোমান সংখ্যা 1 2 3 হবে, এগুলো অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্ট হচ্ছে এরকম প্রতীক হবে, বুলেট প্রতীক হতে পারে, এই সার্কেল প্রতীক হতে পারে, এরকম ডিস্ক প্রতীক হতে পারে, তারপরে এরকম স্কোয়ার প্রতীক হতে পারে। প্রতীক মানে আনঅর্ডার লিস্ট। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে এইটা আনঅর্ডার লিস্ট ব্যবহার করে তৈরি করতে হবে। ভালো করে লক্ষ্য করি, এইখানে আমি সমাধান করে দেখাচ্ছি। তো এইচটিএমএল কোড আমি যদি এখানে লিখতে চাই, প্রথমে লিখবো ডক টাইপ এইচটিএমএল। এই ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায়। এবং এইটা যদি না লিখি তাহলে এইচটিএমএল, এই যে এইচটিএমএল লিখবো ওপেনিং ট্যাগ, আমি যদি উপরের লাইনটা না লিখে যদি এইচটিএমএল দিয়ে শুরু করি তাহলে কোড লেখা হবে, এরকম আউটপুটে দেখা যাবে, কিন্তু 4 ভার্সনে হবে। এইচটিএমএল 4 ভার্সনে হবে, ভার্সন আছে না। আর আমি যদি 5 ভার্সন ব্যবহার করে লিখতে চাই তাহলে অবশ্যই ডক টাইপ এইচটিএমএল লিখতে হবে। তাই আমি 5 ভার্সন ব্যবহার করে লিখতেছি, তাই ডক টাইপ এইচটিএমএল লিখেছি। ডক টাইপ এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে ডকুমেন্ট টাইপ এইচটিএমএল। মানে আমি ডকুমেন্ট টাইপ এখানে ডিক্লেয়ার করে দিলাম লিঙ্ক সেকশনের মতো। এরপরে আমরা এই যে এই অংশটা দেখতেছি, এটা কিন্তু বডির মধ্যে তৈরি করব। এই যে লিস্টটা দেখতেছি এটা কিন্তু বডির মধ্যে তৈরি করব, তাই বডির ওপেনিং ট্যাগ লিখব। এবং এই লিস্টটা আমরা তৈরি করার জন্য আনঅর্ডার লিস্ট ব্যবহার করব। ইউএল দ্বারা আনঅর্ডার লিস্ট বোঝায়। তাহলে এখানে ইউএল ওপেন করেছি, এখানে ইউএল ক্লোজ করব। মাঝখানে এই ইউএল এর 1 2 3 4 5 6 7 8টা আইটেম। তো আইটেম তৈরি করার জন্য এলআই ট্যাগ ব্যবহার করা হয়। আবার বলছি, আইটেম তৈরি লিস্ট তৈরি করার জন্য ও এল ইউ এল লিখে থাকি আমরা। এটা যেহেতু আনঅর্ডার লিস্ট তাই এখানে ইউএল ওপেন করেছি, সবার শেষে ইউএল ক্লোজ করব। কিন্তু মাঝখানে যতটা নাম ততটা এলআই। যেমন রিভারের দুই পাশে লিখবো এলআই। এখানে টাইপ সমান ডিস্ক দিয়েছি কারণ এখানে ডিস্ক প্রতীক ব্যবহার করেছে সেই জন্য। আবার পদ্মার দুই পাশে লিখবো এলআই। এই যে এলআই ওপেন এলআই ক্লোজ, মাঝখানে পদ্মা লিখলাম, কিন্তু এখানে টাইপ সমান সার্কেল দিয়েছি কারণ এই যে সার্কেল প্রতীক। আবার এলআই ওপেন এলআই ক্লোজ, মাঝখানে মেঘনা, না যমুনা। আবার এলআই ওপেন এলআই ক্লোজ, মাঝখানে মেঘনা। আমি আর একবার বলছি, এই তিনটাই কিন্তু সার্কেল প্রতীক, তাই আমরা দিলাম টাইপ সমান সার্কেল, টাইপ সমান সার্কেল। এই যে এলআই ওপেন এলআই ক্লোজ, ওপেনিং এলআই এর সাথে আমরা যে হলুদ কালার দিয়ে একটু অতিরিক্ত লিখেছি, এটাকে অ্যাট্রিবিউট বলে। অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে আমরা আরো শিখবো অ্যাট্রিবিউট কাকে বলে। তারপরে বলছি আমরা ওয়েব পেজ ডিজাইন করার সময় স্টাইল চেঞ্জ করার জন্য অ্যাট্রিবিউট ব্যবহার করি। যেমন আমি যদি এই হলুদ কালারের এই যে সার্কেলটা না লিখি তাহলে সার্কেল আর পাবো না, বুলেট প্রতীক পাবো, যেটি নির্ধারিত ডিফল্ট ফরম্যাট। কিন্তু আমি বুলেট চাচ্ছি না, প্রশ্নে দেওয়া আছে সার্কেল, তাই সার্কেল আমি করব। সেই জন্য লিখলাম টাইপ সমান সার্কেল, টাইপ সমান সার্কেল, টাইপ সমান সার্কেল। আবার এখানে কিন্তু ডিস্ক, এই ডিস্ক প্রতীক এটা বুলেটের মতো। তো এখানেও লিখবো ফ্লাওয়ারের দুই পাশে এলআই ওপেন এলআই ক্লোজ লিখবো, মাঝখানে লিখবো টাইপ সমান ডিস্ক, ডিস্ক প্রতীক আছে সেই জন্য। আবার এটার দুই পাশে এলআই লিখবো, এলআই ওপেন এলআই ক্লোজ, ক্লোজিং এরকম ফরওয়ার্ড স্ল্যাশ হয়, আমরা তো জানি। তারপরে এই টাইপ সমান স্কোয়ার লিখবো কারণ এই যে স্কোয়ার প্রতীক, চার কোণা। রোজের দুই পাশে আবার এই যে এলআই ওপেন এলআই ক্লোজ, এখানে লিখবো টাইপ সমান স্কোয়ার। লিলির দুই পাশে এলআই ওপেন এলআই ক্লোজ, মাঝখানে লিলি লিখবো, এবং এখানে টাইপ সমান স্কোয়ার লিখেছি কারণ এটি স্কোয়ার ছিল। তাহলে কিন্তু আমরা 8 বার লেখা, সবগুলো লেখা শেষ। এখন কি করবো? যে ইউএল ওপেন ছিল ইউএল ক্লোজ করব, বডি ওপেন ছিল বডি ক্লোজ করব, এইচটিএমএল ওপেন ছিল এইচটিএমএল ক্লোজ করব। ভালো করে লক্ষ্য করি, এইচটিএমএল ওপেন এইচটিএমএল ক্লোজ, ক্লোজিং এ এরকম ফরওয়ার্ড স্ল্যাশ হয়, বডি ওপেন বডি ক্লোজ, ইউ ট্যাগ ওপেন ইউএল ওপেন, আনঅর্ডার লিস্ট ওপেন, আনঅর্ডার লিস্ট ক্লোজ। এখানেও ইউএল এখানেও ইউএল, খালি ক্লোজিং এর জন্য একটা অতিরিক্ত স্ল্যাশ হবে। আর মাঝখানে এখানে আইটেম ছিল 8টা, 8 বার এলআই ব্যবহার করেছি, এলআই ওপেন এলআই ক্লোজ 8 বার। কিন্তু আমরা এই উদ্দীপকের বৈশিষ্ট্য দেখে দেখে এখানে টাইপ নির্ধারণ করে দিয়েছি। প্রথমটা ছিল ডিস্ক, তাই ডিস্ক টাইপ সমান ডিস্ক লিখেছি।
তারপরে ছিল সার্কেল, তাই ট্যাব সমান সার্কেল লিখেছি। তারপর একটা সার্কেল ট্যাব সমান সার্কেল লিখেছি। তারপর একটা সার্কেল ট্যাব সমান সার্কেল লিখেছি। আবার ডিস্ক, তাই ট্যাব সমান ডিস্ক লিখেছি। স্কোয়ার আছে, তাই প্রত্যেকটা পাশে স্কোয়ার লিখেছি টাইপ সমান। এইভাবে আমরা এই ধরনের উদ্দীপকের জন্য HTML কোড লিখতে পারি। এখানে লিস্ট ট্যাগ ব্যবহার করা হয়েছে, যেটি ইউএল বা আনঅর্ডার লিস্ট।